রাজ্যে সিন্ডিকেট তোলাবাজি আর কাটমানির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। অভিযোগ জানাতে চালু হলো 24 ঘন্টার 4টি বিশেষ টোল ফ্রি হেল্পলাইন। পাশাপাশি পুলিশ কর্মীদের জন্য 20% ডিএ, রেশন ভাতা বৃদ্ধি সহ একাধিক কল্যাণমূলক ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলে প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতি, সিন্ডিকেট রাজ, তোলাবাজি, কাটমানি অভিযোগ সামনে উঠছে। এবার তোলাবাজি, সিন্ডিকেট ও দুর্নীতির নাকপাশ থেকে রাজ্যবাসীকে মুক্ত করতে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে পুলিশ কর্মীদের কর্মপরিবেশ ও আর্থিক সুযোগ সুবিধা উন্নত করতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন তিনি। ভবানী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাফিক পুলিশের হাতে 20,000 রেইন প্রোটেকশন গিয়ার কিট তুলে দেওয়ার পাশাপাশি চালু করা হলো 4টি বিশেষ টোল ফ্রি হেল্পলাইন নম্বর। রাজ্যের বিভিন্ন প্রান্তে সিন্ডিকেট, তোলাবাজি, অবৈধ টোল আদায় বা চোলাই মদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ মিলবে নতুন এই হেল্পলাইনগুলির মাধ্যমে। 24 ঘন্টা চালু 4 বিশেষ হেল্পলাইন। সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর 155335। কাটমানি নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর 155334। অবৈধ রোড ট্যাক্স ও টোল আদায় নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর 155337। অবৈধ চোলাই মদ নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর 155339। পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও জনবান্ধব করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। আমাদের যে 14,000 পুলিশের কনস্টেবলরা ট্রেনিং নিয়ে বসে আছে কাজে যোগদান করার জন্য, তাদেরকে আমরা আসন্ন দুর্গাপূজার আগেই কাজে লাগাতে পারবো, এই ব্যবস্থা আমরা করেছি। এছাড়াও রাজ্যের 250 থেকে 300টি থানায় উন্নত ব্যারাক, বিশুদ্ধ পানীয় জল, জিম সহ আধুনিক পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। থানাগুলোর অবস্থাও কঠিন। 552টা থানা রয়েছে। অধিকাংশ থানায় বিল্ডিং নেই, অধিকাংশ থানায় ওখানে পুলিশ ব্যারাক নেই। মিনিমাম পরিশ্রুত পানীয় জল, আলো, একটু শারীরিক কসরত করার জন্য জায়গা, মাঠ, জিম, যেগুলো মিনিমাম লাগে, কোনো ব্যবস্থাই নেই। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আমরা 120টা থানাকে আপগ্রেড করার জন্য প্রস্তাব দিয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে বলেছেন যে আরও বেশি সংখ্যক পাঠাও। আমরা তো 250-300 পাঠানোর ব্যবস্থা নিচ্ছি, যাতে ভারত সরকারের সাহায্য নিয়ে আমরা আরো বেশি করে আমাদের পরিকাঠামোগুলো তৈরি করতে পারি। পুলিশ কর্মীদের আর্থিক স্বস্তি দিতে আগামী দুর্গাপুজোর আগেই 20% ডিএ দেওয়ার ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। শুধু ডিএ নয়, পুলিশ কর্মীদের রেশন ভাতা 500 টাকা বৃদ্ধির কথাও এদিন ঘোষণা করেন তিনি। ভারত সরকারের সঙ্গে 42% ডিএ গ্যাপ ছিল। একদিনে পারবো না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন। এবং আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি যে পুজোর মাসে, পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। আপনাদের রেশনে 2017 সালে 1500 টাকা ছিল রেশনে ভাতা। আমি পরে আরো বাড়িয়ে দেব, কিন্তু আপনাকে আমি দুর্গাপূজার গিফট দিয়ে গেলাম। অক্টোবর মাস থেকে 500 বাড়িয়ে 2000 টাকা করে দিয়ে গেলাম। নবান্নে তৈরি করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত, শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনেও এই পরিষেবা চালু থাকবে। একই সঙ্গে 20টি কল গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিটি নম্বরে একসঙ্গে 5টি করে কল রিসিভ করা যাবে। আর সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি ফোন কল রেকর্ড করা হবে এবং অনলাইনে অভিযোগের রেকর্ড সংরক্ষণ করা হবে, যাতে পরবর্তী পর্যায়ে তার পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। সেই সঙ্গে অভিযোগকারীর পরিচয় ও অভিযোগের তথ্য সম্পূর্ণ গোপনীয় রাখা হবে বলেও জানানো হয়েছে। সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এবং পুলিশ কর্মীদের পরিবারের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকারের এই জোড়া পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয় এখন সেটাই দেখার। ক্যামেরায় স্বপন রায় ও বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার ও অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা।